নমস্কার বন্ধু, আমার নাম প্রদীপ্ত দাস আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আমি প্রদীপ্ত। আজ আমি যে ব্যক্তিত্বকে নিয়ে আলোচনা করব, উনি শুধু রাষ্ট্রপতি ছিলেন না, তিনি ছিলেন ভারতের রাজনৈতিক ইতিহাসের এক নির্ভরশীল, শান্ত স্বভাবের কিন্তু দৃঢ়চেতা স্তম্ভ। স্বাধীনতা সংগ্রামী থেকে রাষ্ট্রপতির চেয়ার পর্যন্ত তার যাত্রা প্রমাণ করে যে নিষ্ঠা এবং সততার সঙ্গে এগোলে দায়িত্ব যত বড়ই হোক না কেন দেশকে এগিয়ে নেওয়া সম্ভব। জীবনের শেষ দিন পর্যন্ত তার কাজ, তার নীতি, তার সিদ্ধান্ত এবং তার অবদান ভারতের প্রশাসন, বিচার ব্যবস্থা ও প্রতিরক্ষা কাঠামোকে সমৃদ্ধ করে গেছে। তিনি চলে গেলেও তার অনন্য কর্মনিষ্ঠা ও দেশ সেবা আমাদের ইতিহাসে এক চিরস্থায়ী আলোকচিহ্ন হয়ে থাকবে। উনি আর কেউ নন, ওনার নাম শ্রী আর ভেঙ্কটরমন, অর্থাৎ রামাস্বামী ভেঙ্কটরমন। চলুন তার জীবন কাহিনী নিয়ে সংক্ষেপে আলোচনা করা যাক। 1910 সালের 4 ডিসেম্বর শ্রী রামাস্বামী ভেঙ্কটরমন ব্রিটিশ ভারতের মাদ্রাজ প্রেসিডেন্সির তাঞ্জোর জেলার পাট্টুকোট্টায়ের কাছে রাজামাদম গ্রামে এক তামিল ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ হয়। তিনি প্রথমে পাট্টুকোট্টায়ের গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলে এবং পরবর্তীতে তিরুচিরাপল্লীর ন্যাশনাল কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। স্থানীয়ভাবে এবং মাদ্রাজ শহরে পড়াশোনা করা শ্রী ভেঙ্কটরমন মাদ্রাজের লয়োলা কলেজ থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে তিনি মাদ্রাজ আইন কলেজ থেকে আইনের যোগ্যতা অর্জন করে মাদ্রাজ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করতেন। আইন অনুশীলন করার সময় ভেঙ্কটরমন ব্রিটেনের ঔপনিবেশিক পরাধীনতা থেকে ভারতের স্বাধীনতা আন্দোলনে জড়িয়ে পড়েন। 1942 সালের ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ভারতের জাতীয় কংগ্রেসের বিখ্যাত প্রতিরোধ ভারত ছাড়ো আন্দোলনে তার সক্রিয় অংশগ্রহণের ফলে ভারত প্রতিরক্ষা বিধিমালার অধীনে তাকে 2 বছরের জন্য আটক করা হয়। 1946 সালে যখন ব্রিটিশদের কাছ থেকে ভারতীয়দের হাতে ক্ষমতা হস্তান্তর আসন্ন ছিল, তখন ভারত সরকার তাকে মালয় এবং সিঙ্গাপুরে প্রেরিত আইনজীবীদের প্যানেলে অন্তর্ভুক্ত করে, যেখানে জাপানিদের দখলের সময় সহযোগিতার অপরাধে অভিযুক্ত ভারতীয় নাগরিকের পক্ষে কথা বলা হয়েছিল। 1947 সাল থেকে 1950 সাল পর্যন্ত শ্রী ভেঙ্কটরমন মাদ্রাজের প্রাদেশিক বার ফেডারেশনের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি 1957 সালের লোকসভা নির্বাচনে জয়লাভ করেন, কিন্তু মুখ্যমন্ত্রী কে কামরাজের মাদ্রাজ শহরে যোগদানের ফলে তিনি পদত্যাগ করেন। শিল্পমন্ত্রী হিসাবে তিনি তামিলনাড়ুর শিল্পায়নে একটি মুখ্য ভূমিকা গ্রহণ করেন। শিল্প এস্টেট স্থাপন, প্রধান সরকারি খাতের ইউনিট আকর্ষণ করা, টিভিএস, অশোক লেল্যান্ড, হিন্দুস্তান মোটরসের মতন বেসরকারি কোম্পানিগুলোকে তিনি মাদ্রাজে নিয়ে আসেন। ওনাকে তামিলনাড়ুর শিল্পায়নের জনক হিসেবে চিহ্নিত করা হয়। 1967 সালে তিনি সংসদীয় নির্বাচন হেরে যান এবং পদত্যাগ করার আগে মাদ্রাজের আইন পরিষদের তিনি বিরোধী দলের নেতা হন। এরপর ইন্দিরা গান্ধী ওনাকে পরিকল্পনা কমিশনে নিযুক্ত করেন, যেখানে তিনি শিল্প, শ্রম, বিদ্যুৎ, পরিবহন যোগাযোগ এবং রেলওয়ে সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলি পরিচালনা করেন। তিনি লোকসভার সাংসদ হিসেবেও দায়িত্বভার গ্রহণ করেছিলেন। 1980 সালে শ্রী ভেঙ্কটরমন অর্থমন্ত্রী হয়েছিলেন। 1982 সালে তিনি প্রতিরক্ষা মন্ত্রী হন। তার মেয়াদে প্রথম ভারতে পারমাণবিক পরীক্ষার চেষ্টা এবং সিয়াচিন দখল দেখা যায়। তিনি 2 আগস্ট 1984 সালে পদত্যাগ করেন। ইন্দিরা গান্ধী শ্রী ভেঙ্কটরমনকে কংগ্রেসের উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচন করেছিলেন এবং তিনি 1984 সালে নির্বাচিত হয়েছিলেন। ইন্দিরা গান্ধী হত্যার পর তিনি প্রথম দূরদর্শনে ঘোষণা করেন এবং রাজীব গান্ধীর প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগকে তিনি সমর্থন করেন। 1987 সালে রাষ্ট্রপতি নির্বাচনের আগে শ্রী ভেঙ্কটরমন জোর দিয়েছিলেন যে তিনি যদি জয়লাভ না করতে পারেন তাহলে পদত্যাগ করবেন। কংগ্রেস তাকে নির্বাচিত করে এবং তিনি জয়লাভ করেন এবং 25 জুলাই 1987 সালে রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হন। তার রাষ্ট্রপতিত্বে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন দেখা যায়। তিনি 4 জন প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করেছিলেন। শ্রী ভেঙ্কটরমন মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব ল উপাধি লাভ করেন। তিনি মাদ্রাজ মেডিকেল কলেজের একজন সম্মানসূচক ফেলো। বর্ধমান মেডিকেল কলেজ থেকেও তিনি ডক্টর অব ল উপাধি লাভ করেন। স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করার জন্য তাকে তাম্রপত্রেও ভূষিত করা হয়। এছাড়াও
তিনি সেবারত্ন উপাধি লাভ করেছিলেন। 2009 সালের 12 জানুয়ারি শ্রী ভেঙ্কটরমণের মূত্রনালীতে সংক্রমণের ফলে তিনি দিল্লির আর্মি হসপিটালে ভর্তি হয়েছিলেন। 20 জানুয়ারি তার অবস্থা আরো গুরুতর হতে থাকে। অবশেষে শ্রী ভেঙ্কটরমণ 98 বছর বয়সে 2009 সালের 27 জানুয়ারি দুপুর 2:30 নাগাদ মাল্টি অর্গান ফেলিওরের ফলে পরলোক গমন করেন। রামাস্বামী ভেঙ্কটরমণ শুধু একজন রাষ্ট্রপতি ছিলেন না, তিনি ছিলেন ভারতের দীর্ঘ রাজনৈতিক ইতিহাসের এক নির্ভরশীল, শান্ত স্বভাবের কিন্তু দৃঢ়চেতা স্তম্ভ। স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে রাষ্ট্রপতির চেয়ার পর্যন্ত তার এই দীর্ঘযাত্রা প্রমাণ করে যে নিষ্ঠা এবং অনেস্টির সঙ্গে এগোলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। তিনি চলে গেলেও তার অনন্য কর্মনিষ্ঠা ও দেশ সেবা আমাদের ইতিহাসে এক চিরস্থায়ী আলোকচিহ্ন হয়ে থাকবে। আজ এই মহান ব্যক্তিত্বের জন্মদিনে আমার তরফ থেকে ও আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শতকোটি প্রণাম। তো বন্ধুরা, শ্রী রামাস্বামী ভেঙ্কটরমণ সম্পর্কে যে ইনফরমেটিভ ভিডিওটি আমি আপনাদের কাছে শেয়ার করলাম, সেটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেলের নতুন ভিউয়ার হন তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ভালো থাকবেন।